আজকে আমার রেসিপি তেল বেগুন। মাছের তেল দিয়ে শুধু বড়া নয়, এই রেসিপিটিও কিন্তু খাওয়া যায়। খুব সাধারণ, খুব কম সময়ে করা এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তেল বেগুন করার জন্য আমি ছোট মাপের দুটো বেগুন নিয়েছি। আপনারা কতটা পরিমাণ তেল আছে এবং কতজনের জন্য করছেন সেই হিসাবে কিন্তু বেগুনের পরিমাণটা কম বা বেশি করে দেবেন। আমি বেগুনটা একটু ছোট ছোট করে কেটে নেব। আর নেব একটা পেঁয়াজটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নেব মাছের তেলটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে একদমই অল্প পরিমাণে তেল দেবো। আমি হাফ চামচের মতো তেল দিয়েছি, সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গোটা তাওয়াতে মাখিয়ে নেব, নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। কম তেলে রান্নার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করলে কম তেলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি ডুবো করে এবং ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর এতে যোগ করব হলুদ এবং স্বাদ অনুসারে নুন। দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। ভালো করে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নেব। বেগুনটা মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে মিনিট 3 মতো রেখে দেব। নুন পড়ার জন্য বেগুনটা কিন্তু অনেকটাই মজে আসবে। দেখুন বেগুনটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার আরও মিনিট 2 মতো বেগুনটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই থাকবে। বেগুনটা যখন একটু কালার পাল্টে লালচে রং ধরবে, তখন আমি এর মধ্যে ঝালের জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দেব আর মাছের তেলটা দিয়ে দেব। এই মাছের তেল থেকেই কিন্তু তেল বের হয়ে বেগুনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এই জন্যই আমি কিন্তু প্রথম দিকে রান্নায় তেলটা খুবই কম দিয়েছিলাম। তেলটা যতক্ষণ গলতে থাকবে দেখবেন কতটা তেল বেরোবে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিটের মতো। দেখুন কতটা তেল বেরিয়েছে। বেগুনটাও কিন্তু অনেকটাই মজে এসেছে। মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি তেলটা ভেজে নেব। আর এই তেল বেগুন করার সময় পেঁয়াজটা দিলে মাছের অনেক সময় মাছের তেলে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। দেখুন ভাজতে ভাজতে কালারটাও পাল্টে গেছে এবং বেগুনগুলো কিন্তু বেশ মজে এসেছে। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশনের পালা। আজকে আমার এই তেল বেগুন রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।